পশ্চিম সোনাপুর মোল্লাবাড়ি মসজিদ সমাজের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, আপনাদের এই মসজিদে মসজিদ.লাইফের একটা ব্রাঞ্চ আছে, যেটা নাম্বার হচ্ছে 1012 নাম্বার 1012। মসজিদ.লাইফের প্রধান যে সেবা সেটা হচ্ছে সুদমুক্ত ঋণ বা কর্জহাসানা বিতরণ করা। আপনার প্রয়োজনের সময় আপনি আপনার মসজিদ থেকে টাকা নিয়ে যাবেন এবং ছোট ছোট কিস্তিতে সেটা পরিশোধ করবেন। এর জন্যে আপনাকে কোনোভাবে কোনো অজুহাতে একটা পয়সাও অতিরিক্ত পরিশোধ করতে হবে না। যা নেবেন ছোট ছোট কিস্তিতে সেটাই ফেরত দিবেন। সুদমুক্ত ঋণ বা কর্জহাসানা আমাদের প্রধান সেবা, কিন্তু এর বাইরে আরও অনেকগুলো সেবা আছে। এর সবগুলো সেবা থেকে এই মোল্লাবাড়ি মসজিদ বঞ্চিত। তার কারণ হচ্ছে আপনাদের এখানে একটা পূর্ণাঙ্গ কমিটি নেই, ম্যানেজমেন্ট কমিটি নেই। এই কমিটির অভাবের কারণে আপনারা আরও অনেক ধরনের সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এই জন্যে আপনাদের সবার কাছে অনুরোধ, গ্রামের সবাই মিলে কোনো এক শুক্রবারে বসে 10 সদস্যের একটা ম্যানেজমেন্ট টিম গঠন করুন। তাহলে সুদমুক্ত ঋণের সাপোর্ট আরও অনেক বেশি পাবেন। অর্থাৎ আপনাদের প্রয়োজনের সময় আপনারা এখান থেকে সুদমুক্ত ঋণ পাবেন। ছেলে বিদেশ যাবে, এটা সেটা বিভিন্ন কারণে পাবেন। আরও অন্যান্য সেবাগুলোও পাবেন। এই সবগুলো সেবা কিন্তু একদম ফ্রি। সব কিছু পাওয়ার জন্যে আপনারা ম্যানেজমেন্ট টিমটা গঠন করেন, স্ট্রং করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক রকমের সাপোর্ট দিব। তো যাই হোক, আমার এই একেবারে এই কার্যক্রমগুলো বোঝার জন্য এই ভিডিওটা পুরোটা দেখবেন। যারা খুব অল্প শিক্ষিত মানুষ তাদের জন্য বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনাকে জানতে হবে, গ্রামের প্রত্যেককে জানতে হবে কে কে টাকা নিয়েছে, কে কত টাকা ঋণ পেয়েছে, এখন এই মুহূর্তে হাতে কত টাকা জমা আছে, কে কে টাকা নিয়ে অনিয়ম করছে। এই প্রত্যেকটা বিষয়ের উপর যখন এই সমাজের প্রত্যেকটা মানুষের চোখ থাকবে, তখন এটার কার্যক্রম খুব ভালো চলবে এবং আপনারা দিনে দিনে সবাই উপকৃত হতে থাকবেন। তো সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা ভালোভাবে দেখেন। আপনারা যে কোনো একটা ব্রাউজারে এসে এই মসজিদ.লাইফ লিখতে হবে, www, তারপরে এই মসজিদ.লাইফ MASJID.LIFE, এটুকু লিখলে এই পুরো ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে। এরপরে আসবেন আওয়ার ব্রাঞ্চেস, মানে সারা দেশে আমাদের যতগুলো শাখা বা ব্রাঞ্চ আছে এখানে এসে এই আওয়ার ব্রাঞ্চেসের মধ্যে ক্লিক করবেন। আমরা এখন আওয়ার ব্রাঞ্চেসে ক্লিক করলে এবার আপনার সামনে চলে আসলো এটা, এই অল ব্রাঞ্চ লিস্ট, সিলেক্ট ব্রাঞ্চ। এখানে এসে আপনার ব্রাঞ্চের নাম্বারটা লিখবেন। আপনি এখানে আপনার ব্রাঞ্চের নাম্বারটা দেন 1012 1012। এই 1012 লিখলে দেখেন এখন 1012 চলে আসলো আপনাদের সামনে। এই যে মোল্লাবাড়ি মসজিদ, এটার মধ্যে ক্লিক করবেন। আমরা এই 1012তে ক্লিক করলে এখন আমাদের এই মোল্লাবাড়ি মসজিদের সব কিছু দেখা যাবে। এই যে মোল্লাবাড়ি মসজিদ দেখা যাচ্ছে, 1012 নম্বর ব্রাঞ্চ, এই মোল্লাবাড়ি জামে মসজিদ। এখানে এটা কবে শুরু হয়েছে এবং এটার বয়স কত এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখব, নিচের দিকে যাব। ওই যে বলেছিলাম যে জিনিস, আপনাদের ম্যানেজমেন্ট টিম না থাকার কারণে আপনারা সব ধরনের সেবাগুলো কিন্তু পাচ্ছেন না। এই জন্য আপনাদেরকে ম্যানেজমেন্ট টিম ঠিক করতে হবে। এখানে আসবেন, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি আমরা নিচে আসলে, এই যে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম এখানে দেখেন, এখানে ক্লিক করলে এবার দেখবেন ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম আপনাদের আসবে। যেখানে 10 জন মানুষ দিয়ে টিম করার কথা, সেখানে আপনাদের মানুষ আছে 4 জন। এই টিম লিডার হচ্ছে নুরুজ্জামান হাজারি, আমরা দেখতে পাচ্ছি। এই কোনো কাগজপত্র নেই, ছবি নেই। তারপর এই নুরুজ্জামান হাজারি, তারপরে হচ্ছে মাওলানা হাসিবুর রহমান, ওনার একটা ছবি দিয়েছে। তারপরে হচ্ছে জিয়াউদ্দিন, আর এই মোহাম্মদ মোস্তফা হাজারি। এই 4 জনের নাম দিয়ে আপনাদের ম্যানেজমেন্ট টিম। অ্যাকচুয়ালি এখানে থাকতে হবে কমপক্ষে 10 জন। আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা অন্য একটা ব্রাঞ্চে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে মনে করেন আমি অন্য একটা ব্রাঞ্চ নিই, এটা দেখেন, এই যে আওয়ার ব্রাঞ্চেস। এখানে গিয়ে আমরা যদি এখন ক্লিক করি, আবার আমি মনে করেন যে 1140 নাম্বার ব্রাঞ্চটা নিলাম, 1140 একটা ব্রাঞ্চের নাম দিলাম। এটা হলো এই যে চাচিয়া মিরগঞ্জ জামে মসজিদ, এই যে 1140। এখানে এসে আমরা এটাতে ক্লিক করব। এটাতে আমরা ক্লিক দিলে ওদের ব্রাঞ্চ খুলে গেল। এখানে আমরা যাব এখন এই যে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম,
ওদের যে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম আছে এখানে আপনি ক্লিক করেন। আমি আরেকটা ব্রাঞ্চ আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনাদের ব্রাঞ্চ না। এই ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিমের মধ্যে ক্লিক করলে আপনি দেখেন এই টিম লিডার, এই যে তাদের 10 জনের প্রত্যেকের কাগজপত্র, ফোন নাম্বার, সমস্ত ইনফরমেশান দেওয়া আছে এবং মসজিদের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে সবার সমস্ত তথ্য এখানে আছে। জাস্ট ক্লিক করবেন, প্রত্যেকটার মধ্যে খুলে যাবে, সাথে সাথে দেখতে পাবেন তার সব কিছু। এই হচ্ছে থাকতে হয় এভাবে, আপনাদের এখানে সেটা নাই। তো এই কারণে আপনারা অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এখন যেটা করবেন, আমরা আবার যাচ্ছি আবার ব্রাঞ্চেস, এই যেখানে আবার ক্লিক করব মোল্লাবাড়িতে যাওয়ার জন্য। আবার ব্রাঞ্চেস, এখানে এসে আমরা ব্রাঞ্চের নাম্বার দিব। 1012 নাম্বার ব্রাঞ্চ বলেছিলাম, 1012 1012 এই মোল্লাবাড়ি মসজিদ চলে আসলো। এই মোল্লাবাড়ি মসজিদের মধ্যে আমরা ক্লিক করব, করলে আমরা আমাদের আপনাদের এই ব্রাঞ্চের মধ্যে চলে আসলাম। এখন আমরা দেখব এই ব্রাঞ্চের কার্যক্রম কি। আপনারা দেখেছেন যে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম নাই, আপনারা সবাই মিলে ম্যানেজমেন্ট টিমটা ঠিক করবেন, তাহলে অনেক রকমের সহায়তা পাবেন। যাই হোক, এখন আমরা দেখব আপনাদের এই ব্রাঞ্চের অবস্থা কি। 1 নম্বরে দেখেন নেট ফান্ড ফ্রম MDL, MDL মানে মসজিদ.লাইফ থেকে পেয়েছেন আপনারা 1,20,500 এই ব্রাঞ্চের ফান্ড। 5 নম্বরে দেখেন লোন ইস্যুড, আপনাদের এই ব্রাঞ্চ থেকে লোন ইস্যু হয়েছে 11,49,000 টাকা। 12 নম্বরে হচ্ছে লোন রিকভার্ড, যেটা আপনারা আদায় করেছেন, দেখা যাচ্ছে 10,43,000 টাকা। লোন ডিউ বলা হচ্ছে এই 7 নাম্বারটা বিশেষ করে খেয়াল করেন, আমি দেখাচ্ছি 7 নাম্বার। এই 7 নাম্বারে আসেন, লোন ডিউ মানে এখন মানুষের কাছে আপনারা যা পাবেন, এই যে 1,06,000 টাকা এই মুহূর্তে আপনারা মানুষের কাছে পাওনা আছেন, কার কার কাছে পাবেন এটা আপনাদের জানা দরকার। তারপরে আরেকটা বিষয় দেখবেন 8 নম্বরে আছে, এই যে 8 নাম্বার আনডিস্ট্রিবিউটেড ফান্ড। এখন হচ্ছে আপনাদের হাতে কত টাকা আছে, এই ব্রাঞ্চের হাতে 14,113 টাকা আছে। এখানে দেখাচ্ছে এই 14,113 মধ্যে ক্যাশ কত, মানে হাতে নগদ কত এটা, তারপরে এই ব্যাংকে জমা আছে এটা। এখন মনে করেন এই মুহূর্তে গ্রামে কারো খুব জরুরি ঋণের প্রয়োজন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 14,113 টাকা অলরেডি ফান্ডে আছে। সুতরাং যে মানুষটার 5,000 টাকা দরকার বা 10,000 টাকা দরকার, তাকে কিন্তু এখান থেকে ঋণ দেওয়া যাবে। এটা গ্রামের প্রত্যেককে জানতে হবে। এরপরে এখানে দেখা যাচ্ছে 12 নম্বরে ওভারডিউ লোন, 11 নম্বরে আছে নাম্বার অফ বরোয়ার, ঋণ গ্রহীতার সংখ্যা 37 জন, 37 জন এখান থেকে ঋণ পেয়েছে 37। ওভারডিউ লোন 12 নম্বরে বলা হচ্ছে এই 13,000 টাকা, এটা হচ্ছে অনিয়ম, মানে সময়মতো কিস্তি পরিশোধ করেনি। এখন আসেন আমরা এখানে এই যে একটু নিচের দিকে নামেন, এই গ্রামে কারা কারা ঋণ পেয়েছে তাদের প্রত্যেককে আপনারা এখন ওই যে আমরা দেখিয়েছি যে 1,07 নম্বরে লোন ডিউ 1,06,000, এটা কার কার কাছে পাওনা আছেন, এই বরোয়ার লিস্টে যাবেন। এই যে বরোয়ার্স লিস্ট, বরোয়ার মানে হচ্ছে ঋণ গ্রহীতা, যারা এই ব্রাঞ্চ থেকে ঋণ নিয়েছে তারা। এই বরোয়ার্স লিস্টে ক্লিক করলে আপনাদেরকে সমস্ত ঋণ গ্রহীতাদের দেখাবে। বরোয়ার্সে আমরা ক্লিক করলাম, এই যে ঋণ গ্রহীতা চলে আসছে, সমস্ত ঋণ গ্রহীতা যারা যারা ঋণ নিয়েছে 37 জন, এই 37 জনের তালিকা এখানে আছে। যেমন ধরেন এখানে 3টা কলাম আছে। এই ডিসবার্স মানে হচ্ছে বিতরণ, ঋণ যেটা প্রদান করেছে ঋণ বিতরণ, আর এই রিকভার যেটা, এটা হচ্ছে ঋণের টাকা যেটা আদায় করেছেন। ব্যালেন্স হচ্ছে আসলে এখন যে পরিমাণ টাকা পাওনা আছেন। এই যাদের ঘরে ব্যালেন্স দেখা যাচ্ছে এগুলি আপনারা পাবেন, বাকিগুলি আপনারা পাওনা নেই। যেমন দেখা যাচ্ছে এই ধরেন এটা 20,000 পাবেন, এখানে পাবেন 20,000, এখানে 1,000 পাবেন, এটা 0, এটার কাছে এখন কিছু পাওনা নেই আপনারা। আমরা এরকম নিচের দিকে যাব, দেখেন যার কাছে টাকা পাওনা আছেন সমস্ত, এই যে 1,06,000 কার কাছে, এখানে দেখেন এটার কাছে নুরুদ্দিনের কাছে পাবেন এই 16,000। আমরা মনে করেন নুরুদ্দিনের হিসাবটাই দেখি, এই যে এই নুরুদ্দিন, এটা কোড নাম্বার হচ্ছে 005, এই শুরুতে আছে কোড নাম্বার, তারপর নুরুদ্দিন, এই নুরুদ্দিনের কোড নাম্বার 005। তারপরে এখন নুরুদ্দিনকে আপনারা এ পর্যন্ত ঋণ দিয়েছেন 1,15,000, নুরুদ্দিন থেকে আপনারা আদায় করে ফেলেছেন 99,000, নুরুদ্দিনের কাছে এখন আপনারা পাওনা আছেন 16,000। এখন যদি নুরুদ্দিনের বিস্তারিত দেখতে চান তাহলে আপনাকে এই ডিটেলসে ক্লিক করতে হবে। এই ডিটেলস বাটনটাতে ক্লিক করলে নুরুদ্দিনের সমস্ত তথ্য আপনার কাছে চলে আসবে। তারপরে আমরা
ধরেন আরও যারা যারা আছে বড় অঙ্কের ঋণ পেয়েছে সেরকম আরেকটা হিসাব দেখি। যেমন এই যে ইনি দিদার হোসেন, ওনারটা দেখেন, এই দিদার হোসেন এটার আইডি হচ্ছে 22022। এই দিদার হোসেন উনি 1,70,000 টাকা পেয়েছেন, বিভিন্ন সময় নিয়েছে এর মধ্যে 1,70,000 পরিশোধ করেছে, 1,62,000। এখন আপনারা দিদারের কাছে পাওনা আছেন 8,000 টাকা। এই ডিটেলসে ক্লিক করলে আপনি দিদার হোসেনের সব দেখতে পাবেন। এই ডিটেলসের মধ্যে যান, আমরা এই ডিটেলসে ক্লিক করলাম, দেখেন দিদার হোসেনকে, ইনি হচ্ছেন দিদার হোসেন, ওনার ফোন নাম্বারও আছে এখানে। এখানে একসাথে এসে দেখাচ্ছে, ওই ওনার কাছে আপনারা যেটা পাবেন। আমরা দিদার হোসেনের এই ফটোতে ক্লিক করলে এটা বড় করে আসবে, এখানে ওনার অ্যাপ্লিকেশান ফর্ম, এগুলো সব কিছু এখানে আছে, দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন। আমরা দিদারের ছবিটা ক্লিক করলাম, এই হচ্ছে দিদার, উনি 1,70,000 টাকা নিয়েছেন। এখানে দেখা যাচ্ছে ডিসবার্স মানে 1,70,000 টাকা ওনাকে দিয়েছেন, কালেকশান 1,62,000 টাকা আদায় করেছেন, ব্যালেন্স ওনার কাছে আপনারা 8,000 টাকা পাবেন। এবার নিচে দেখেন এখানে আছে ট্রানজ্যাকশান। এই যে ট্রানজ্যাকশান হচ্ছে ওনার লেনদেন, উনি কবে নিয়ে, এই ট্রানজ্যাকশান মানে লেনদেন, কবে নিয়েছে, এই ডিসবার্স কোন কোন তারিখে ওনারা টাকা দিয়েছেন তারিখ অনুযায়ী আছে, আবার কোন কোন তারিখে ওনার থেকে কালেকশান করেছেন সেগুলো এখানে আছে। এবার আমরা নিচে চলে যাব, এখানে এসে এই দেখবেন এই রানিং লোন শিডিউল ডিটেলস, এটা খেয়াল করবেন। এই রানিং লোন শিডিউল ডিটেলস হচ্ছে যাদের ঋণ পুরাপুরি এখনও শূন্য হয়ে যায়নি, জিরো হয়ে যায়নি, তাদের এই শিডিউলটা দেখাবে। যার সব পরিশোধ হয়ে গেছে তার এই শিডিউল দেখাবে না। এখন এই দিদারকে সর্বশেষ যে ঋণ দিয়েছে ওনার, এখানে দেখেন এইটা 8,000 টাকা পাবেন। কখন এগুলো সব দিয়ে ফেলেছে, এগুলো সব পেইড। এই 2টা কিস্তি ওনার আনপেইড আছে, এগুলো অবশ্য এখনও পরিশোধের সময় হয় নাই, মানে অনিয়ম নাই। জানুয়ারিতে 2 তারিখে 4,000 টাকা দিবে, ফেব্রুয়ারির 2 তারিখে আর 4,000 টাকা দিবে। এই যে আনপেইড বলা হচ্ছে, আনপেইড মানে যেগুলো এখনও পরিশোধ করে নাই, আর এখানে যেগুলো পেইড বলা হচ্ছে এগুলো উনি ওই তারিখে টাকাগুলো দিয়ে ফেলেছেন। এই রানিং লোন শিডিউল ডিটেল যাদের জিরো হয় নাই, বাকি আছে, তাদেরটা দেখাবে, তাদের ক্ষেত্রে দেখাবে এটা। তো আপনারা দেখলেন যে আপনারা এই লোককে, ওনাকে কত টাকা দিয়েছেন, এবং এখন যাদের কাছে পাওনা আছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে এই ডান পাশের কলামটা খেয়াল রাখবেন, যাদের ব্যালেন্স আছে তার মানে হচ্ছে এদের কাছে আপনারা টাকা পাওনা আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে শহীদুল নবী 37 নম্বর আইডি 37, এই শহীদুল নবীর কাছে আপনারা 20,000 টাকা দিয়েছেন, এখনও কোনো কালেকশান হয় নাই, পাওনাও আছেন 20,000। ঠিক একইটা, এগুলো হয়তো কয়েকদিন আগে নিয়েছে, এখনও পরিশোধের সময় হয় নাই। এরকম প্রত্যেকটা আপনারা দেখতে পাবেন, এবং এইটা দরকার যে এই গ্রামের প্রত্যেকটা মানুষের নজর থাকবে ঋণ কাকে দেওয়া হয়েছে, কত টাকা পরিশোধ করেছে, কত টাকা পাওনা আছেন, হাতে কত টাকা আছে, এর প্রত্যেকটা তথ্য আপনাদের জানতে হবে। আপনাদের বিশেষ করে যেটা জানতে হবে সেটা হচ্ছে অনিয়ম কারা কারা করেছে, সেটার জন্য আবার ব্যাকে যাবেন। এই ব্যাকে যাওয়ার জন্য জাস্ট কর্নারে ক্লিক করলে পিছনে চলে যেতে পারবেন, আবার আগের জায়গায়। আপনাদের যে মেইন পেজ সেখানে আসবেন, ব্যাকে গিয়ে এই যে এখানে এসে ওই যে আপনাদের মেইন যে পেজটা মোল্লা বাড়ির হিসাবে, এখানে এসে এই ওভারডিউ লোন লিস্ট হচ্ছে যেগুলো পরিশোধ যে সময় করার কথা ছিল পরিশোধ করে নাই, মানে অনিয়ম, সেটা এখানে দেখাবে। আমরা এখন ওভারডিউ লোন লিস্টে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি দেখেন এইটা দেখাচ্ছে, এখানে 2 জন মানুষ ওভারডিউ হয়ে আছে। তো এটা বিষয়টা আপনাদের শেখার জন্য দেখানো হচ্ছে। আপনারা দেখবেন যে ওভারডিউ কে করেছে। এই যে আব্দুস সাত্তারকে ঋণ দিয়েছে মোট 35,000। ডিসবার্স মানে যেটা বন্টন বা ঋণ বিতরণ, রিকভারি যেটা এই আদায় করে ফেলেছে, রিকভার্ড 27,000, 35 থেকে 27,000 আদায় করেছে, ব্যালেন্স হচ্ছে 8,000। তো 35,000 থেকে 27,000 আদায় করলে আর 8,000 টাকা পাবেন। কিন্তু ওভারডিউ বলা হচ্ছে, এটা খেয়াল করবেন, ওভারডিউ কত, এই 8,000 টাকা যে পাবেন, 8,000 টাকা সবটা ওভারডিউ, অর্থাৎ এই টাকা সম্ভবত পরিশোধ করা নেই, পুরাটা অনিয়ম হয়ে আছে। কিভাবে বুঝবেন? এই ডিটেলসে যাবেন, এই যে ডিটেলস, এখানে গেলে বুঝতে পারবেন কোন কোন কিস্তি পরিশোধ করে নেই। আমরা এখন এই ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করলে আপনি দেখেন এই যে ওই রানিং লোন শিডিউল ডিটেলসে যাবেন। এই রানিং লোন শিডিউল ডিটেলস এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে সে কবে কার টাকা পরিশোধ করার কথা দেয় নাই, সেগুলো এখানে দেখবেন।
এখানে দেখেন তার কিস্তি হচ্ছে 1430 টাকা করে। এই 1430 করে মাসে সে কিস্তি পরিশোধ করার কথা। এই কিস্তিটা 1430 টাকা দিয়েছে, কিন্তু এখানে এসে দ্বিতীয় কিস্তিতে 1430-এর জায়গায় 570 টাকা দিয়েছে মাত্র। বাকি এই 15 সেপ্টেম্বর দেয় নাই, 15 অক্টোবর দেয় নাই, 15 নভেম্বর দেয় নাই, 15 ডিসেম্বর দেয় নাই। আরেকটা কিস্তি আসবে যেটা 15 জানুয়ারিতে। এই হচ্ছে অবস্থা। আপনারা যদি সবাই মিলে, আমরা এখন ব্যাকে যাব, এই যে বাম পাশে দেখেন ব্যাক দেওয়া আছে, এই ব্যাকের মধ্যে আমরা চলে যাব। ব্যাকে দিয়ে আমরা আস্তে আস্তে মেইন পেজে চলে যাব। আসেন সেখানে যাই আমরা। তো এখানে আপনারা সবাই মিলে যদি একটা সুন্দর ম্যানেজমেন্ট টিম করেন, সারা গ্রামের সবাই যদি এগুলো মনিটর করেন, তাহলে আপনারা বহু রকমের সেবা পাবেন। সুদমুক্ত ঋণ আমাদের প্রধান সেবা, কিন্তু এর বাইরে অনেক সেবা আছে। যেমন আমি আপনাদেরকে যদি এখন দেখাই, আমরা আবার একদম আমাদের মেইন পেজে চলে যাব, হোম পেজ যেটাকে বলা হয়। এখানে যারা ফেসবুক চালায়, গ্রামের একটু স্কুল কলেজে লেখাপড়া করে, তারা এগুলো বুঝবে ভালোভাবে। এখানে দেখেন এই যে আওয়ার প্রোডাকশন সার্ভিসেস, এই জায়গাটা চলে আসবেন। আওয়ার প্রোডাকশন সার্ভিসেস এখানে আসলে দেখেন এই যে কাউ লোন মানে হচ্ছে গরুর ঋণ। এই যে গরুর ঋণ, এটা হচ্ছে এই ঈদে আপনাকে গরু কিনে দেওয়া হবে, আগামী ঈদে বিক্রি করে আপনি টাকাটা পরিশোধ করবেন। দেখেন কতগুলো মানুষ গরুর ঋণ পেয়েছে, এদের হিসাব দেখেন। এই 50,000, 40,000 এরকম করে করে নিচের দিকে যান, বিশাল লিস্ট। এই যে গরু ঋণগুলি মানুষ পেয়েছে, এগুলো পুরো 1 বছরের জন্য। আপনারা কেন পাচ্ছেন না? আপনাদের ম্যানেজমেন্ট টিম নেই। আপনারা সবাই মিলে এলাকার এই মোল্লাবাড়ি মসজিদ সমাজের যারা আছেন, সমাজের সবাই মিলে একত্রিত হয়ে একটা সুন্দর ম্যানেজমেন্ট টিম করেন। এই মসজিদ থেকে ঋণ বিতরণ শুক্রবারে বসে তারা করবে, কার কার লাগবে দেখবে, বিচার বিবেচনা করে দিয়ে দিবে। কয়েক মিনিট সময় লাগে মাত্র। প্রয়োজন হলে মাসের মধ্যে 2 দিন দেন। আপনাদের ছেলেদেরকে বিদেশে পাঠানোর জন্যে, ওই যে জমিতে সার বীজ কেনার জন্যে যত রকমের প্রয়োজন আছে, সব রকমের প্রয়োজনের সময় মসজিদ থেকে ফান্ড পাবেন। কিন্তু কমিটিটা খুব স্ট্রং হওয়া লাগবে, এবং শিক্ষিত ছেলেটেলে যারা আছে, স্কুল কলেজে পড়ে বা যারা কোনো অনিয়ম হতে গেলে সেখানে কথা বলতে পারবে, সেই ধরনের মানুষগুলোকে নেন, তাহলে গ্রামের সবাই সুন্দরভাবে সেবা পাবেন। তো ম্যানেজমেন্ট টিমটা এই যে আপনারা গঠন করে ফেললে ইনশাআল্লাহ আমরা সাপোর্ট বাড়াবো। তো আমি আশা করি টিম লিডার উদ্যোগ নিয়ে দ্রুত ম্যানেজমেন্ট টিমটা গঠন করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।